এই ছোট একটা ৩ থেকে ৩.৫ মিনিটের ভিডিও পিছে কী পরিমাণ যে স্ট্রাগল থাকে সেটা শুধু আমরাই জানি। আর কেক যেহেতু খুব সেনসিটিভ জিনিস, এটা কিন্তু কোনো কংক্রিটের তৈরি স্থাপনা না, তাই আসলে এটা আমাদের খুব সেনসিটিভলি হ্যান্ডেল করতে হয়। প্রতিটা কাজ খুব সাবধানে করতে হয় এবং প্রতিটা কাজ করার সময় আমাদের খুবই সতর্ক থাকতে হয় যেন সব কিছু ঠিকঠাক মতো সেট হয়। তারপরেও দেখা যায় অনেক সময় একটু আকটু ডেলিভারির সময় প্রবলেম হয়ে যায়। যেমন বেশিরভাগ যেটা হয়ে থাকে সেটা হচ্ছে কোনো একটা ডিজাইন একটু যেই জায়গায় ছিল সেটা হয়তো বা সেখান থেকে 1/2 ইঞ্চি মুভ হয়ে একটু ডিসপ্লেস হয়ে যায়। সেটা মাঝে মধ্যে আসলে আমাদের দেখা যায়। তো এই ধরনের জিনিস নিয়ে যদি ক্লায়েন্টরা আমাদের কমপ্লেইন করে, তখন আসলে আমাদের কিছু করার থাকে না। কারণ আমরা যথেষ্ট পরিমাণ সতর্ক এবং সচেতন এবং আমাদের যতটুকু জ্ঞান আছে, যতটুকু আমরা জানি ঠিক সেভাবে করি আমরা ডেলিভারির জন্য প্যাক করে থাকি। কিন্তু দেখা যায় যে মোস্ট অফ দ্য টাইম ক্লায়েন্টের যে ডেস্টিনেশন সেটা অনেক বেশি দূরত্ব থাকে। আবার দেখা যায় যে মাঝে মধ্যে রাস্তা ভালো থাকে না, এটার কারণে মাঝে মধ্যে এই ধরনের প্রবলেমগুলো হয়ে থাকে। তো আসলে অনেকেই এই জিনিসটা বুঝে, কিন্তু কিছু কিছু ক্লায়েন্ট আছে যারা এই ধরনের ব্যাপারগুলোকে অনেক বেশি সিরিয়াসলি নিয়ে নেয় এবং দেখা যায় এই ছোট ইস্যুটার জন্য ওনারা অনেক সময় টাকা দেওয়া নিয়ে একটা ঝামেলা করে, যেটা আসলে তেমন কোনো প্রবলেমই না, জাস্ট একটু ইগনোর করলেই হয়, খুবই ছোট কিছু সমস্যা। কিন্তু তারা দেখা যায় এই ধরনের সমস্যা নিয়ে অনেক বড় একটা ইস্যু তৈরি করে ফেলে। তখন আসলে আমাদের কিছু করার থাকে না। কারণ একটা কেক করতে, যেমন এই কেকটা করতে আমার পুরো 1 দিন লেগে গিয়েছে সময়, 1 দিন 1 রাত লেগে গিয়েছে। কারণ ফন্ডেন্ট কেক করা অতটা ইজি না। ফন্ডেন্ট মেক করা, একটা কেক স্টোর করা, দেন বাটার ক্রিম দিয়ে কভার করা, কেক ক্রিম করা, কালার করা, প্রতিটা ডেকোরেশন আলাদা করে বানানো, সেট করা, সব কিছু আসলে মিলিয়ে আমাদের যে পরিশ্রমটা যায় তার তুলনায় আমরা কিন্তু খুব কম পরিমাণেই সেটার যে প্রাইসটা নিয়ে থাকি। তারপরেও যদি এরকম চিন্তাভাবনা কেউ করে থাকে যে ঠিক আছে একটু 19-20 হয়েছে, একটু এটা নিয়ে একটু একটা ঝামেলা আমরা করতেই পারি, তাহলে হয়তো বা আমরা কিছুটা ছাড় পাবো। তো আসলে সবই তো মেন্টালিটির ব্যাপার, এখানে আমাদের কিছু বলার থাকে না, যে যেভাবে করে যার মেন্টালিটি যেভাবে প্রকাশ করে। কিন্তু এই ধরনের ছোটোখাটো সিলি মিস্টেক নিয়ে যদি কেউ ঝামেলা করতে চায়, তাহলে আসলে নেক্সট থেকে আমরা এগুলো একদমই টলারেট করব না। আমরা এগুলো চেষ্টা করব যেন এগুলো না হয়, আমরাও চেষ্টা করব যেন এগুলো না হয়। তারপর যদি একটু প্রবলেম হয়ে যায়, তাহলে এই ধরনের প্রবলেম নিয়ে যদি কেউ ঝামেলা করে, তাহলে আসলে সেটাতে আমাদের কিছুই করার থাকবে না। আর এই কেকটা কিন্তু আমার ঠিকঠাক মতো ডেলিভারি হয়েছিল, এই কেকটা সবই ঠিক ছিল। মোস্ট অফ দ্য কেকই আমাদের ঠিক মতো ডেলিভারি হয়, সব কিছু ঠিকঠাক থাকে আলহামদুলিল্লাহ। কিন্তু মাঝে মধ্যে 2-4টা কেকে একটু প্রবলেম হয়ে যায়, তো তখন দেখা যায় যে ক্লায়েন্টরা এই ধরনের প্রবলেমগুলো করে থাকে, খুব বেশি ওগুলো নিয়ে খুব ইস্যু করে থাকে। তো যাই হোক, এটা কিন্তু আমার পেজে খুব পপুলার একটি কেক ছিল। এই কেকটা প্রথমে কিন্তু আমি করেছিলাম 14 পাউন্ডে, এটা তার অর্ধেকই করেছি, এটা মাত্র 7 পাউন্ডে করেছি। আর করার পর আমার কাছে দেখতে ভালো লাগছিলো। 14 পাউন্ডের কেকটাও কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছিল, আর 7 পাউন্ডের কেকটাও দেখতে খারাপ না, ভালোই লাগছিল। কারণ সব কিছু সেট করার পর কেকের যে আউটলুকটা এসেছে সেটা আসলে খুব কালারফুল ছিল, এবং যেহেতু বাচ্চাদের খুব পছন্দের একটি থিম নিয়ে করা, তো সেই কালারফুল দিকটা মাথায় রেখে সব কিছু সেট করার পর দেখতে একদম পারফেক্ট লাগছিল। তো এই ছিল আজকে আমার কেক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।